আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে কিন্তু তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে রিঙ্কু, আসসালামু আলাইকুম। আমি শাকিল, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে কিন্তু কোনো আসন ভিডিওতে আসি নাই, আজকে একটা ইনভেস্টিগেশনে যাব। সেটা হলো একটা লোক, সেই লোকের নাম কিন্তু শাহিনুর। তো শাহিনুর ভাই কিন্তু তার বাপের ভিটায় বাপ আর কি জমিতে সে কিন্তু একটা বাড়ি করতে চাচ্ছে। তো সেখানে সে নাকি স্বপ্নে দেখে আর কি বাড়ি করার আয়োজনটা করছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেই জায়গাতে গেছে, যার পরে আয়োজন করার পর সে স্বপ্নে দেখে নাকি স্বপ্নে দেখাইছে যে তুই আর তার একটা ভাবনা যে আসলে হয়তো বা তাদের বাপ দাদার যেহেতু সম্পত্তি, তো তার বাপ দাদার ঐতিহ্য হিসাবে তারা হয়তো বা শুনে আসছে যে ওই জায়গাতে নাকি কোনো কিছু আছে, তাদের একটা যে হয়তো বা আছে, বা তাদের একটা বিশ্বাস আছে। আর একটা বিষয় আমাদের আশা আছে, আর একটা বিষয় হচ্ছে যে সে স্বপ্নে কিন্তু দেখে, তাকে স্বপ্নে দেখানো হয় যে তুই এই জায়গাতে বাড়ি করিস না। তো সেই জন্য কিন্তু আমরা সোলেমান ভাইকে নিয়ে আসি নাই। সোলেমান ভাই কিছু কাজ নিয়ে ব্যস্ত আছে। তো সেই জায়গাতে আমরা আগে ইনভেস্টিগেশন করব, দেখবো, জানবো, শুনবো। যদি তেমন হয় তাহলে সোলেমান ভাইকে নিয়ে আমরা আসবো। তো চলো, আমরা কথা না বলায় কথা বলতে বলতে আগাই। আরেকটা কথা, সেটা হচ্ছে তানভীর ভাই, জি ভাই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে একটু দেখান, আমরা এটা কিন্তু মেন রাস্তা। রাস্তা। তো আমরা মেন রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমাদের ভিডিওটা শুরু করলাম। যাবো আমরা ঠিক এই পাশে। তো কথা বলি আর আগে হয়। হ্যাঁ, আগান। যদি কিছু দেখেন, ঠিক আছে, তাহলে সবাই কিন্তু একটু সাবধানে থাকেন। যদি কিছু ঘটে অবশ্যই ক্যামেরা বন্দি করে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই। ভাই। আসলে আমাদের ঐতিহ্য এটা, আমরা কৃষক ঘরের পরিবারের সন্তান। তো এই যে গম, এই দেখেন গম, আস্তে আস্তে আগাই, আমরা আস্তে আস্তে আগাই। এটা আবার কিসের ক্ষেত? এটা এই পাশে দেখো তো, টমেটো 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 ক্ষেত। এটা হ্যাঁসারি বলে নাকি? না, এটা আর কি। হ্যাঁ, আমাদের হ্যাঁসারি বলে। আচ্ছা আচ্ছা, আমরা মূল জায়গায় যাই, চলো। জায়গাটা মনে হয় বেশি দূরে না। না 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 না, দূরে না, রাস্তা থেকে নিচে। আচ্ছা, এটা তো একটা বিলের মতো দেখা যাচ্ছে। জায়গাটা কেমন? একটা মাঠ। এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ, অপোজিটে যে রাস্তা, রাস্তা থেকেই শুরু হচ্ছে মাঠটা। হ্যাঁ, হুম। এটা হচ্ছে মাঠের দুই পাশেই মাঠ, রাস্তার ওই পাশেও মাঠ আছে, এই পাশেও মাঠ। আর এটা হচ্ছে আপনার এদিক দিয়ে এই জন্য নামা হয়েছে, ওই দিক দিয়ে নামার কোনো জায়গা নাই, যেহেতু ওইদিকে বসত ভিটা নাই। থাকলে হয়তো বা আছে কিনা আমরা জানি না, যেহেতু ওইভাবে তো আমরা দেখি নাই। তো ওই জায়গায় যাওয়ার পরে দেখা যাবে আসলে কি কাহিনী ওখানে, কেমন কি। ওর বাপের সম্পত্তি এই জায়গায় হয়তো বা একটু নিচে, কিন্তু যেহেতু বাপ দাদার ঐতিহ্য, সেই জায়গা থেকে সে চাইলেও তো উপরে বাড়ি করতে পারবে না। তার যে ভিটা, সেখানেই কিন্তু তার বাড়ি করতে হবে। হ্যাঁ, অবশ্য একটা ফ্যামিলিতে যদি 4টা ছেলে থাকে, আচ্ছা, 4টা ছেলে তো আর ওই জায়গা তো যদি সামনে চায়, সামনে তো পাবে না কই। যে যেখানে যেভাবে ভাগ পাইছে সেখানেই। আমি একটা জিনিস হুম। বলি, আমরা কিন্তু খালি বেশি কথাই বলতেছি, এখনো কিন্তু মূল জায়গায় যাইতে পারলাম না তানভীর ভাই। হ্যাঁ, আমাদের তাহলে যেটা কাজ সেটা করি, হুম, কাজ করি আর কথা বলি। জি জি ভাই। আর এর মধ্যে যদি কিছু ঘটে যায়, হুম, আমার সামনে পড়ুক বা যার সামনে যাই কিছুই পড়ুক, হুম, তুমি ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করবে বা দেখানোর চেষ্টা করবে, সবসময় সতর্ক থাকবে। ঠিক আছে ভাই। এই যে এই পাশে ভাই, এটা কিন্তু জমি, এটা নষ্ট করে যাওয়া যাবে না। পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজের ক্ষেত। ইয়াদের সাথে কথা বলে একটা কথা মনে হলো তানভীর ভাই। আচ্ছা, ওগুলা পরে বলবো না ভাই, আগে মূল জায়গায় যাও। তানভীর ভাই, এই জায়গায় কিন্তু কেদা আছে, হ্যাঁ, দেখে যায়। দেখে যাও। না, আমাদের যেহেতু বিল এলাকায় দেখতেছি তো, এই পাশে রসুন, এই পাশে ভুট্টা, না ভুট্টা। এটা ভুট্টা ক্ষেত। ভাই ওই পাশে বাগান মনে হচ্ছে। এই যে বাঁশঝাড়ের অপোজিট সাইডে দেখো তো, বাঁশঝাড়, এই যে এই তো পায়ে গেছি। আমরা তো পেয়ে গেছি সামনে আমার। বাজারও তো বড়ই ভাই। দেখা যাচ্ছে তো বড়, কাছে যায় কেদা আছে। তানভীর ভাই, একটু দেখে আসো। তুমি তো আগায় আসো ভাই, এত কি করো কেন ভাই, এটা বুঝলাম না। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করতেছি। পানি দিচ্ছে, এই যে পানি দিচ্ছে।
এই সাইড দিয়ে উঠ, এই সাইড দিয়ে। এ কি কথা বলছিল? ভাই তাল গাছ আছে ওই সামনে, ভাই ভাই সামনে। রিঙ্কু সবসময় একটু কাছাকাছি থাকার চেষ্টা করো, যাতে ক্যামেরার মাধ্যমে আমরা থাকতে পারি। এটা কিন্তু এই যে জোড়া তাল গাছের কথা বলছিল না? হ্যাঁ হ্যাঁ এই সেই তাল যে। গাছের আশপাশেই তো, এই জমিটাই। এই যে আরেকটা এই যে খুঁটি ভাই এইটুকাই হয়তো। হ্যাঁ হ্যাঁ এ দেখা যাচ্ছে কিন্তু জোড়া তাল গাছে। হ্যাঁ আগে আসো ভাই, তুমি দূরে কেন, কাছে আসো রে ভাই। একটা কথা বলি, শাকিল ভাই কথা মনে হয় তানভীর ভাই, দেখেন আমরা গ্রামে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখান তানভীর ভাই, আমাদের কিন্তু কোনো পাসিন নাই। না না আমি যতটুকু বুঝতেছি ভাই, দেখেন এই যে গাছটা না, হ্যাঁ সম্ভবত হয়তো এখানে কোনো একটা সীমানা হবে হুম, জমির, হুম, তাই না? হুম, যেহেতু এটা বাগান, এটা আলাদা। হুম, দেখেন আমাদের কোনো পাঁচিল দেওয়া নাই। না আপনি না, যদি লক্ষ্য করেন আমাদের শহর অঞ্চলে, ঢাকা শহর বা যেটাই বলি, শহর অঞ্চলে কিন্তু পাঁচিল দিতে হয়, খুঁটি দিয়ে তার জমি ঠিক রাখতে হয়। হুম কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানুষ কতটা সহজ সরল এবং কতটা মানবিক, তাদের ভিতরে কোনো অহংকার বা তাদের ভিতরে কোনো যে অবিশ্বাস, এই জিনিসটা হয়তো বা নেই। যার কারণে দেখেন জমি, তার জমির কোনো ডকুমেন্ট নাই যে এটা আইল বা কি, এটা কিন্তু ডকুমেন্ট নেই। না না এটা বিশ্বাসের উপর আছে কিন্তু। হুম বা আমরা যে নিচের দিকে গেছিলাম, নিচ থেকে উঠে আসলাম, জমির কিন্তু কোনো ওই যে একজন আইল কাটিছে আর একজন কাটে নাই, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ দ্বন্দ্ব হয়, কিন্তু ওরম দ্বন্দ্ব নাই। দেখেন যে এগুলা রাখছে হাঁটার জন্য কত সুন্দর ভাবে। হুম আচ্ছা কথাটা মনে হলো ভাই না আমার না, জন্য। তোমার যত কথাই মনে হয়, তুমি ভিউয়ার্সের উদ্দেশ্যে ভালোবাসার ক্ষেত্রে সব কথাই বলো, কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে যেহেতু মূল পয়েন্টে চলে আসছি, হ্যাঁ আমরা চারিদিকে ঘুরে ফিরে আগে দেখি বিষয়টা, হুম তারপরে আমরা কথা বলি। এই লোকটা কিন্তু আমাদেরকে জানাইতে জায়গাটা কিন্তু অনেক হ্যাঁ বড় জায়গা, কিন্তু হ্যাঁ সেই জায়গাটা কিন্তু পুরাটাই আমারে ঘুরে দেখতে হ্যাঁ। হবে। আচ্ছা আগে ঘুরে দেখি আর কথা হ্যাঁ। বলি। চারিদিকে মানে এখন যেহেতু নিশি রাত, গভীর রাত, এই পাশে জঙ্গলটা কি আর কাদা পাইছে। তা দেখো একটু আগায় টাগায় যাও না ভাই, আর আগানোর পরে দেখবে কাদো অনেক। ভাই বাম দিকে জায়গা আছে মনে হয়, বাম দিকে। জায়গাটা যে এত বড়, কাদা জায়গা, এই ভাই জায়গায় কেন বলতেছি দেখেন, আমরা কিন্তু এই আজকে যে কথাগুলো বলতেছি এরকম কিন্তু আমাদের হয় না, কারণ হয়তো বা দেখা যাচ্ছে সলেমান ভাই থাকলে উনি তো কাজে নিয়ে ব্যস্ত থাকে, হুম। আমরা কিন্তু কথা বলার সুযোগ পাই না। হুম তো সেই জায়গা থেকে বলতে এই যে এগুলাও কিন্তু শহর অঞ্চলে বেচা কিনা হয়, কিন্তু এইগুলো দেখেন আমাদের কোন জায়গায় পড়ে আছে। হুম আর এগুলা কিন্তু একবারে অথেন্টিক ন্যাচারাল জিনিস পাই আমরা গ্রাম্য মানুষ। হুম তো আসেন ভাই এদিকে আসেন, দেখি এদিকে আসেন। আর শাকিল ভাই হ্যাঁ এটা কথা কি, যে আমরা যত প্রোগ্রামই করছি কিন্তু প্রোগ্রাম করতে গেলে, ইনভেস্টিগেশনে গেলে হুম যদি কিছু থেকে থাকে, তাহলে কিন্তু আমরা কিছু আলামত বা কোনো রকমের কিছু কিন্তু পাওয়ার একটা ইয়া থাকে, তাই না? আপনি কি সলেমান ভাই কি বলছে? আপনি কি কিছু বুঝতে পারতেছেন? বুঝতে পারা অপারা নাই ভাই, কারণ এই যে আমি তোমাকে বলি, তোমাকে আমি সিস্টেমটা বুঝাই। সিস্টেমটা হচ্ছে, আমার হাতে যে ফোনটা আছে, হুম এটার কিন্তু একটা পাওয়ার বাটন আছে। হুম এই পাওয়ার বাটনে আমি চাপ দিলাম, কি হলো, আলো জ্বলে উঠলো। হুম আবার পাওয়ার বাটনে চাপ দিলাম, আলোটা বন্ধ হয়ে গেল। হুম তে আমার যে ইয়াটা আছে, এটা এখন অফ আছে। হুম আমি এখন সাধারণ, হুম বা রিঙ্কিও সাধারণ, তোমার কাছে তাবিজ আছে যাতে তোমার কোনো ক্ষয়ক্ষতি না হয়। তোমার যদি ক্ষতি হয়ে যায়, ভিউয়ার্সকে কি দেখাইবে? সেটাই আমার সেই- সেফটি আছে। সেই কিসের একটা সাউন্ড হলো, রিঙ্কু দেখো তো কি সাউন্ড হলো। আচ্ছা একটু আগায় যাও তো, ওই গভীরে যাও তো ভাই একটু। যেহেতু লোকটা বলছে যে চারিদিকে হ্যাঁ। আমাদেরকে পরিদর্শন করতে, এক জায়গায় দেখলে কিন্তু হবে না ভাই। না, এটাই মনে হয় ওই লোকের শেষ সীমানা ভাই। এটা শেষ সীমানা, নেট দিয়ে ইয়ে আসছিল। হ্যাঁ 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 রিঙ্কু এটা শেষ সীমানা না? হুম এটা সীমানা আবার ঠিক এরকমই জঙ্গল এই পাশেও ভাই, জঙ্গল তো চারিদিকেই রে ভাই, এই জায়গায় যে। কিন্তু এদিকে যাওয়ার মতো রাস্তা নেই যে প্রচুর। আচ্ছা এই সাইডেতে যাই, একটু আসো তো। আর একটা এইদিকে আর একটা কথা ভাই, হ্যাঁ যে হচ্ছে বাড়িটা যে করবে, হ্যাঁ জায়গাটা কিন্তু নির্জন, হ্যাঁ ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয়। স্বাভাবিক তো, সেটা তো অবশ্যই। এই পাশেও আচ্ছা এই পাশে কি টপ খানো যায়, তো কিন্তু দেখো তো আগায় ভাই।
দেখো একটু কষ্ট করে হলেও বিষয়টা ভালোভাবে দেখো, কারণ মানুষ আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে করে যাই কিছু করে, মানুষ কিন্তু ভালো কিছু ভাই বা সমাধানের চেষ্টার জন্যই করে। সাবধানে ভাই। খেজুরে কাটা মাটা আছে, একটু সাবধানে আসো। আচ্ছা ওইদিকে আর না যাই ভাই, সীমানা শেষ, সীমানা শেষ, সীমানা শেষ, আসো ওইদিকে আর না যাই, সীমানা শেষ। এইদিকে ঘুরো, এইদিকে আসো। সীমানা যেহেতু শেষ, ফলো করে নিন, সবারই ফলো করতে হবে তানভীর ভাই। হ্যাঁ। এটা হচ্ছে একটা যেহেতু পালা, হুম, খড়ির পালা আমাদের বলে, তো সেই জায়গা থেকে ভাই এসবের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সাপ পোকা মারে। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে সাবধান থাকতে হবে। সরি। আচ্ছা একটা কাজ করি, হুম, কি ভাই রিঙ্কু, এই সাইডে আসো, আমি কথা বলি। আচ্ছা এইদিকে আসো, একটা কাজ করি ভাই। সে কাজটা হলো, যেহেতু এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় ঘোরাফেরা করলাম, হুম, কিছু হলো না। হুম, এই জমিটা কিন্তু আমার ক্যামেরায় কতখানি দেখা গেছে বা না দেখা গেছে সেটা কিন্তু ভিউয়ার্স ভাইয়েরাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা এই জায়গাতে আসছি, চারিদিকেই কিন্তু ঘুরলাম, হুম, হুম, কিছু পাইলাম না। না, তো একটা আমি পরামর্শ দিই, হুম, সেটা হচ্ছে এই এই কানিতে রিঙ্কু ভাই যাক, হুম, আর আমি এই সাইডে যাই, হ্যাঁ, আর তুমি ভাই একটা কথা বলি, হ্যাঁ। ভাই আমার এই জায়গায় আমি তাল গাছের কাছে থাকবো ভাই। আচ্ছা তুমি চলে যাও, যাও, যাও। তোমাকে ডাক দিলে তুমি একটু উত্তর নিও, হ্যাঁ। আর তানভীর, হুম, তুমি এই জায়গায় খাড়া হও, এই জায়গাটাও কিন্তু একটু আমার ঘন্টে লাগতেছে, এই জায়গায় খাড়া হও। হুম। আর আমি ওই ওই একদম ওই কোনায় গিয়ে হ্যাঁ, দাঁড়াই। দাঁড়ান। তুমি চারিদিকে একটু ঘুরায় ফিরায় দেখানো, হুম। তোমার সাথে যদি কোনো আভাস পাও হুম, বলবে, আর কিছু রিঙ্কিও ডাকবে, আমাদের কথা তো চলতেছে। হুম, ঠিক আছে। ঠিক আছে। তো ভিউয়ার্স ভাইটা দেখতেই পাচ্ছেন যে আসলে বাড়িটা করতে যে চাচ্ছে, আসলে যে অবস্থায় আছে বা উনি যে জানাইছে যে হ্যাঁ, আমি স্বপ্নে আমাকে এরকম কিছু দেখাইছে, তো আসলে ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয়, যে অবস্থায় আছে জায়গাটা। তো আমরা আসছি, দেখা যাক, আল্লাহ ভরসা। কিছু যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি কিছু থেকে থাকে তাহলে তো আমরা জানতে পারবো। শাকিল ভাই, হ্যাঁ ভাই, কিছু কি বুঝতে পারতেছেন? ভাই আমি তো বসে আছি বাবা, ঘুরতেছি, একা একা ঘুরতেছি। রিঙ্কুকে একটু ডাক দাও তো। রিঙ্কু ভাই, আপনি কি ঠিক আছেন? কিছু বুঝতে পারতেছেন? ফ্ল্যাশটা জ্বালান তো। হ্যাঁ ভাই, দেখা যায়। শাকিল ভাই, হ্যাঁ ভাই, আগায় আসেন। আচ্ছা রিঙ্কু ভাই, চলে আসো, এত্তর আসো, আসো। এই যে জায়গাটা খারাপ, হুম, মানে আমি এই জায়গার বিষয়টা, আমরা কিন্তু তিনজন সবকিছুই বুঝলাম হুম, বা দেখলাম। হুম, এখন এটা গরু ডাকতেছে, হ্যাঁ। আশপাশে কিন্তু ঘর বাড়ি আছে, হয়তো দেখা যাচ্ছে যে ভাই, আমাদের সামনে যেহেতু না ওটা রাস্তা ছিল, ওটা তো রাস্তার সাথে তো বাড়ি থাকবে, আমরা তো রাস্তার থেকে অনেক নিচে আসছি, নিচে। আর নিচ থেকে যত ঢুকছি সেই ক্ষেত্রে হয়তো বা একটা বাড়িগুলো দেখা একটা যাবে। কাজ করতে চাচ্ছি তানভীর, হ্যাঁ, বলো। আমি বলি, হ্যাঁ, হুম। শোনো, যদি কাজটা, যেহেতু সুলেমান ভাই বলছে যে তুমি যে কোনো যদি কোনো কিছু পাও, হুম, দেখতে পাও বা বুঝতে পারো, হুম, তাহলে তুমিও সেখান থেকে কিছু আলামত নিয়ে আসো। হুম, তে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, ঘোরাফেরা করলাম, হুম, আমাদের তিনজন সাথে আলাদা কিন্তু আলাদা, কিছুই একজনও হইলো থাকলো না। না। না, না, আবার কিন্তু তিন তর আলাদাও থাকলাম, যে আমাদের এটা হতে পারে বা কিছু দেখা দিতে পারে, হুম, সেটাও হলো না। হুম, তে তানভীর, রিঙ্কু, ভাই
তানভীর তোমাকেও বলি, দুজনকে বলি, হ্যাঁ ভাই। যেহেতু সোলেমান ভাইয়ের সাথে আমি থাকি, অনেকে জানি না, আমি কিন্তু অনেক কিছুই জানি। হ্যাঁ, আপনিও তো একটা তান্ত্রিক। আমরা তো অবশ্যই সেটা জানি। দিয়ে আমি একটু যদি বিষয়টা আমার মতো করে একটু দেখবো নাকি, তোমরা সেটা বলো। হ্যাঁ দেখেন, আমরা অনুমতি দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হুম, দেখবো আমি। হ্যাঁ দেখেন যদি ভাই। আমরা যে কারণে আসা, ভাই হ্যাঁ তাল গাছ আছে ওখানে, একটু পরিষ্কার জায়গা আছে ওখানে, আপনি একটু দেখেন। আচ্ছা, তুমি যে জায়গায় বললে আমি সে যেহেতু এই আঙিনার মধ্যে হলে হবে, সমস্যা হ্যাঁ। নাই। আমার মেন কথা আমার আঙিনার মধ্যে হলে হবে। এই যে এই তাল গাছের বইয়ের হ্যাঁ। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে ভালো। এটা 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 ধরো তো রিঙ্কু। তুমি এই সাইডে খাড়া হও, আঙিনার মধ্যে থাকো। আর এটা কিন্তু সীমানার মধ্যে থাকবে। হুম হুম ঠিক আছে। আমি এখন এখানে একটা চালান দিব। হুম। যদি কিছু থেকে থাকে তাহলে তানভীর ভাইয়ের গায়ে তো বন্ধ করা আছে, হ্যাঁ। হয় তোমার গায়ে আসর করবে, আর না হয়তো কোনো একটা যে কোনো একটা আলামত পাবে। সবাই চারিদিকে নজর রাখবে হুম। আর ইয়া করবে। আমাদের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে? সীমানার বাইরে যাবে না। মানে বাইরে যাওয়া যাবে? হ্যাঁ, আমি সীমানাতে চালান দিব। আচ্ছা হুম। ঠিক আছে। তোমরা চারিদিকে কিন্তু নজর রাখো, কোনো হুম। কিছু যদি দেখতে পাও সেটাও কিন্তু বলবে। হুম, ঠিক আছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অং শান্ত অং আকাশে বিনা মনোল পাইছিল, অং শান্ত অং আকাশে বিনা মনোল পাইছিল, অং শান্ত অং আকাশে বিনা মনোল পাইছিল, অং শান্ত। ইয়া মা ইয়া মালিক, ইয়া মা ইয়া মালিক, ইয়া মা ইয়া মালিক। তামিল ভাই ভাই ঠিক আছে? আমি ঠিক আছি ভাই। নতুন এক অভিজ্ঞতা ভাই আমাদের আজকে। হুম। ভাই কিছু বুঝলেন? কথা হচ্ছে ঠান্ডা লেগে গেছে, সুইটারটা দাও আগে, এটা গায়ে দিয়ে নি, হুম। কারণ অনেক ঠান্ডা। হ্যাঁ। কথা হচ্ছে আমি এই জায়গাটাতে, হুম এই জায়গাতে বা আশপাশে হুম আমি কিন্তু একটা চালানি করছি। হুম এই জায়গার এরিয়াটা যে জায়গাটা আছে এখানে চালানি করছি। চালানি করে কি দিয়ে সব কিছু দেখতে পারছি, বা কিছু যদি থাকে হুম তাহলে কিন্তু ছুটে এসে এখানে চলে আসতো। হুম হ্যাঁ, তে এখানকার বিষয়টা আমি কিন্তু এই ধ্যান দিয়ে কিন্তু আমার সাথে যে একটা জিন আছে সেই জিনটাকেও কিন্তু তার সাথেও কিন্তু আমার সাক্ষাৎ হয়ে গেছে। হুম। তিনি তে কিছু বললো? এখানে যে এখানকার কোনো সমস্যা নাই ভাই, আলহামদুলিল্লাহ। এখানকার কোনো সমস্যা নাই, বা কোনো জিন জাতি বলেন বা কোনো অদৃশ্য রূপের কোনো জাতি হুম এখানে কিচ্ছু নেই। হুম যদি থাকতো ভাই, আমি যে বিশ্বাস করবেন কি না করবেন, আমি বলছি এখানে আমি যে কাজটা করছি, যে চালানিটা দিছি, হুম। এখানে কিছুই নাই। ও আচ্ছা। যে স্বপ্নর কথা বলছে না, হুম। আসলে কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না। না। হয়তো ভুলবশত, কিন্তু মানুষ কিন্তু অনেক রকম ভাবে অনেক স্বপ্ন দেখে, হুম। এটা তার মনের দোষ। হুম এটা রিঙ্কুকে বলো, হ্যাঁ ভাই এটাই তো। এটা কিন্তু তার মনের দোষ। হুম। সেই ক্ষেত্রে ভয়ে, বা এই দেখা যাচ্ছে এই জায়গাতে বাড়ি সে করতে আসলো, সে যে স্বপনটা দেখছে, সে বাড়ি করতে আসলো, যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে। হুম। কিন্তু এই জায়গাতে আমরা আসলাম, আসি কিন্তু হ্যাঁ। কিছুই পেলাম না। হুম। সবকিছু সমাধান কিন্তু হয়ে গেল এখন। হুম। এখানে কিছু আছে? না। হ্যাঁ ভাই, আমি কি কথা বলবো? হ্যাঁ বলো, কথা বলবে না কে? আসলে দেখে আমি যেটা বলতেছিলাম, বলো। আসলে
স্বপ্ন একটা জিনিস বাস্তবায়ন করতে হয়, একটা জিনিস আর স্বপ্ন দেখছে একটা, হ্যাঁ। হ্যাঁ আসলে মানুষের স্বপ্নে অনেক কিছু আমরা নিজেরাও দেখি, হুম। বা মনের অনেক সময় কিন্তু মনের ভুলটাই বড় ভুল। ওই যে হুম, একটা হুম, কথা আছে, মনের বাগে নাকি জানি বনের বাগে খায় না, মনের বাগেই খায়, হ্যাঁ। এটাই কিন্তু সত্য কথা। তো তারও একটা যে ছিল যে এই জায়গাতে যদি, যেহেতু সে একটা বাড়ি ঘর করবে, আর একটা বাড়ি করা কিন্তু ছেলে খোলা নয়, হুম। এখানে সে যদি বাড়ি করে তার মানে তার একটা বসত বাড়ি ভিটা এখানে, হ্যাঁ। বাড়ি করলে তার এই জায়গা থেকে চাইলেই হুট করে সরাই আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না, পারবে না, যেহেতু পারবে না। সে স্থায়ী হবে এখানে, হুম। সেই জায়গা থেকে হয়তোবা তার একটা মনের ভুল বা সে শুনে আসছে। আর দেখেন আমরা কিন্তু অনেক কিছু এখন হয়তোবা, আমাদের বয়সটা অল্প কিন্তু আমাদের একটু উপর বয়সে গেলে দেখা যায় যে অনেক কিছু কুসংস্কার বলে যেটা হয়, হ্যাঁ। অনেক কিন্তু কুসংস্কার যেগুলো হয়তো আমরা মানি না, বা তারা যেহেতু আমাদের সাথে একটু বয়স বেশি বা তারা আমাদের কালচারের না, হ্যাঁ। তো সেই জায়গা থেকে তারা হয়তো কিছু কুসংস্কারও মেনে চলে বা তারা বিশ্বাস করে, হুম, বা হুম। তাদের মনের ভুল থেকে আমাদেরকে কিন্তু জানায়। হ্যাঁ, সেটাই। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি প্রথমে ঢোকার পরে একটা জিনিস ফিল করতেছিলাম, তানভীর একটু আগে বললাম যে আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা, আজকে যে আমরা এই জায়গায় আসছি, হুম। আমাদের ভিতরে যে ভয় বা খারাপ লাগা বা ভিতরে যে একটা আতঙ্ক থাকে, সেই জিনিসটা থাকে নাই। কিন্তু ভাই। হুম, হুম, তো আজকে কিন্তু আমাদের সাথে পুরাটাই অন্যরকম। হুম। বিশেষ করে কিনা আমি যখন এখানে আসি, মানে এখানে এসে মানে গুনগুন গুনগুন করতেছিলাম আমি, হুম। তো তেমন কিছুই ভাব পাচ্ছি না, বা এখানে কিছু আসবেও যে এরকম কিছুই নাই। হুম। তা আমাদের যেহেতু আমরা দেখলাম, আবার আপনি আলাদাভাবে চালান করলেন, হুম, হুম। যদিও কিছু থেকে থাকে, হুম। সেটাতেও যেহেতু মিললো না, না। তো সেই জায়গা থেকে আমরা মনে হয় আর দেরি এখানে না করে হ্যাঁ, ভালো, দেরি আর তো না করাই তাকে ভালো। জানাই দেই এবং তাকে হ্যাঁ। এই বিষয়টা বলে দেই যে আসলে ওখানে জি। কিছু নাই। তো আপনি তো শাহিন ভাই, আপনাকে তো আর কি বলবো, আপনি যে ভুলটা বুঝতে পারছি, ভুলটা ভাবছিলেন সেটা কিন্তু না, এখানে কিছু নাই, সমস্যা নাই। তো আপনার সাথে তো দেখা হোক বা ফোনে কথা হোক বা যাই হোক, তো আপনার সাথে তো হচ্ছে সামনাসামনি, প্রোগ্রামটা তো আপনি দেখলেন। হুম। তো আজকে আমাদের প্রোগ্রামে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হ্যাঁ, আপনি শেষ করছেন, আমরা হাঁটে হ্যাঁ। কথা বলি। তো সেটা হচ্ছে কি, হুম। ঠিক আগাই সাইনুল আমরা। ভাই কিন্তু আমাদের ভিডিওটা দেখে, জি। উনি আমাদের পার্শ্ববর্তী এলাকার, কিন্তু উনি আমাদেরকে চিনে, আমি ওনাকে চিনি না আমরা ওইভাবে। আচ্ছা তো দাঁড়ায়, কথা এক বলি মিনিট, শেষ করে তো দাও। উনি কিন্তু আমাদের প্রোগ্রামটা দেখে আমাদেরকে বলছে। হুম। তো তখন আমরা জিজ্ঞেস করার পরে তখন বলে যে আপনাদের পাশের গ্রামেই। তো যার কারণে কিন্তু এমন অনেকেই প্রোগ্রাম দেখতেছেন, আমাদের ভালোবাসার মানুষ আপনারা আছেন বলে কিন্তু আমরা এখনো আপনাদের সাথে কন্টিনিউ আছি। হুম। আপনাদের ভালোবাসাই কিন্তু আমরা আছি, আপনারা ভালোবাসা দিবেন, বিনিময়ে হয়তো বা আপনাদেরকে কষ্টই দেব। এই যে আপনারা যে সময় নষ্ট করে আমাদেরকে দেখতেছেন, শুনতেছেন, হুম। তো যদি এমন কোনো সমস্যা ঘটে থাকে, আমাদের যদি আত্মের ভিতরে হয় যে আমরা গিয়ে ওই জায়গা দেখতে পারবো, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হুম। যোগাযোগ করতে তো মানা নাই, কারণ যোগাযোগ আমাদের করবেন। তো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে দেওয়া তো আমাদের, আছেই। যেহেতু বা অন্যান্য যে কোনো পরামর্শ, যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি আগ্রহ থাকে জানা বা অজানার, হুম। যে আমার এটা জানার দরকার, আপনারা আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। হুম। আমরা যদি যতটুকু পারি আমাদের হুম। বিদ্যা থেকে, আমাদের টিমের সবার পক্ষ থেকে হুম। যতটুকু চেষ্টা আপনার জন্য, আমরা যতটুকু জানি, আমাদের জানার বাহিরে বা আমাদের করার বাহিরে, সাধ্যের বাইরে কিন্তু পারবো না, না, তো না। আমাদের সাধ্যের ভিতরে করার ভিতরে থেকে যতটুকু পারবো, ইনশাল্লাহ আমরা আপনাদের করার চেষ্টা করব। করব। আমার একটা কথা ছিল, জি, বলো বলো। যেহেতু আমি ক্যামেরাম্যান, হ্যাঁ। ঠিক আছে, আমি কিন্তু সব কিছু হ্যান্ডেল করি, হ্যাঁ, সেটা কিন্তু তুমি জানো। হ্যাঁ, সেটা জানি। তাহলে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে। হুম। আসলে ভাই আপনারা কি এতটাই বোকা? না ভাই 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 ভাই, ওটা বললেন না আসলে। না, আমি আমি বলি স্বাভাবিক আসলে মানুষ। মানুষ কি এতটাই বোকা ভাই? দেখেন আমাদের লাইভ চলার সময় কিন্তু আমাদের সামনে কিন্তু নাম্বারটা ভেসে ওঠে, হ্যাঁ ভাই। নাম্বারটা কিন্তু থাকে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করেন। কমেন্টে বলার কোনো দরকার নাই যে ভাই আপনাদের আচ্ছা, সাথে কমেন্টের কিভাবে। বিষয় নিয়ে যারা অনেকেই আমি এটুকু বুঝাই দিলাম যে আচ্ছা ঠিক আছে, তো আর কথা না আসলে বলি, তানভীর ভাই, মেলা সময় হয়ে না গেছে, ভাই, অনেক ঠান্ডা লেগে গেছে ভাই। প্রতিদিন তো এইভাবে পাই না, আজকে না। নতুন একটা অভিজ্ঞতা। হুম। সেটা সেই ঠিক জায়গা আছে। থেকে তানভীর ভাই যেটা বলছে, আসলে তানভীর ভাই এটা স্বাভাবিক, কারণ আমরা ভিডিওতে নাম্বার দিয়ে রাখি, হুম। আবার আমাদের ডিসক্রিপশন বক্সেও নাম্বার আছে, আছে। তাই না? আছে। আবার এই ভিডিওতে না হোক, অন্য যে কোনো ভিডিওতে হয়তো বা পাবে না, কিন্তু বেশ কিছু সংখ্যক ভিডিও আছে যে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে। হুম। তো হয়তো বা থাকার পরেও যদি আসি কমেন্টে নাম্বার চাওয়া, বা দেখা যাচ্ছে যে কমেন্টে আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে,
হ্যাঁ একটা মানুষ করতে পারে, কিন্তু জেনে শুনে আসলে এইগুলা বলাটা আসলে আমার কাছে ঠিক আছে। তানভীর ভাই রেগে যাবে, এটাই স্বাভাবিক, তো কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ তানভীর ভাই হ্যাঁ, আসেন আগাই। তাহলে আমরা এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এখান থেকে আমরা আজকে সমাপ্তি নিলাম। আসসালামু আলাইকুম।